ঘুরে দাঁড়াতে পারবেন? ইনশাল্লাহ এখন যদি একটু বাজার ভাত তাহলে কিছুটা মজা আমার শক্ত হবে। মানে পানের বরজ করতে লাগে কি আপনার কোনো ঋণপাতি হয়েছে? ঋণ হচ্ছে তো মোটামুটি 70,000 টাকা মতো ঋণ হয়েছে। কতখানি মাটির বর? বর হচ্ছে 9.5 কাঠা। 9.5 কাঠা মাটির 70,000 টাকার মতন ঋণ হয়েছে। এই টাকা হ্যাঁ, কই পাইলেন আপনি? টাকা পাইনি তো এখনো। মানে এই টাকা আপনি এই টাকা এর উপর থেকে দিতে হবে। মানে এর আগে যে এই 70,000 টাকা যে আপনার বিভিন্ন দিক থেকে আনছেন, এই টাকাটা আপনাকে দিছিল কে? সব দোকান বাকি পড়ে আছে। দোকান বাকি পড়ে আছে? হ্যাঁ, মানে এই পান বেচে দোকান টোকানে সুদ করতে হ্যাঁ, হবে? দোকান বাকি পড়ে আছে। তারপর কিছু লোক হালাত বরাত দিয়েছিল, ওখানে পড়ে আছে। মানে এই পান বেচে কেনকা তাদেরকে সুদ হ্যাঁ, করবেন? তাকে সুখ করবো। মানে এখন যদি বাজার একটু বাড়ে, হ্যাঁ, এই পানটা বেচে আপনি মানে উঠতে পারবেন এই মনে হচ্ছে? যদি পানের বাজার বাড়ে তাহলে আমি টাকা দিতে পারবো, আর যদি না বাড়ে তাহলে আমার দেওয়ার কোনো বুদ্ধি নেই। মানে এরকম অবস্থার ভিতর এরকম পড়ে অবস্থা গেছেন? আছে। তো এখন কি চাচ্ছেন, যে সরকারের কাছে কোনো কিছু আবেদন জানাচ্ছেন যে পানের বাজারটা একটু বাড়ুক? হ্যাঁ, ওই পানের বাজার যদি সরকার একটু চাঁড়িয়ে দেয় তাহলে তো আমার তো সুবিধা হতো। তারপরও যে পানের যে একটা লগড় কিনতে যাচ্ছি 5,000 টাকা কোন লগড়। এগুলোর দিক দিয়েও আপনার জন্য এদিক টাফ। দিয়েও এদিক দিয়ে যে লিজে মাছ খাম নাই অন্য সব মনে কিনে সব কিনতে হচ্ছে। একটা সমস্যার দাম 60 টাকা 70 টাকা করে। তাহলে একটা বর দিয়ে কি করে চলবি মানুষের? আর এরম দাম যদি পানের থাকে। তো ঠিক আছে চাচা, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি। আর আল্লাহ যাতে পানের বাজার বাড়াও, এটাই আশা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম